কাটার কাজে যাইলে বা গার্ডেনের কাজে গেলে কীরকম হবে, স্যালারি কীরকম আসবে, কত টাকা লাগবে, আর ওখানে গিয়ে কি আমি গার্ডেনের কাজে অথবা ঘাস কাটার কাজে কি পরবর্তীতে স্কিল করতে পারবো কিনা। তো আপনারা যারা দরজার কাজ পারেন, মানে দরজা তৈরি করতে পারেন, ফ্রেম তৈরি করতে পারেন এবং ফ্রেম ইনস্টল করতে পারেন, দরজা লাগাইতে পারেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। তাদের জন্য ভালো একটা কাজ দিতে পারবো এবং মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো স্যালারি পাবেন। তো এখন আপনি আমাকে বলতে পারেন, ভাই আপনি এই ঘাস কাটার কাজের জায়গায় আসছিলেন কেন, আর এইখানে আপনার কি? অ্যাকচুয়ালি মেন ঘটনাটা হচ্ছে, আমি এই যে আমার পিছনের যে বিল্ডিংগুলো দেখতেছেন, এই বিল্ডিংগুলোতে মানে একটা কাজে আসছিলাম, একটা বিল্ডিংয়ে। তো ওই বিল্ডিংটার কাজটা হচ্ছে আমার যে এই বিল্ডিংয়ের একটা দরজা এবং ফ্রেম মানে নষ্ট হয়ে গেছে, ওইটা খুইলা নতুন একটা ফ্রেম লাগামো এবং দরজা লাগামো এই কাজের জন্য। তো বস বললো যে যাও গিয়া এই মুখ বিল্ডিংয়ের এই জায়গায় এত তলায় এত নাম্বার ইউনিটে এই রুমে তোমার এইটা লাগাই দিয়ে আসো। তো আমি আসলাম এখানে লাগানোর জন্য। তো ভিতরে গেলাম, আর এই বিল্ডিংগুলো কিন্তু যারা থাকে তারা কিন্তু সিঙ্গাপুরের এই বিল্ডিংগুলোতে যারা ভাড়া থাকে সবগুলোই মিলিয়নিয়ার, হ্যাঁ, মিলিয়ন ডলারের মালিক। তো বুঝতেই পারতেছেন। তো যাই হোক, কাজ অর্ধেক শেষ করলাম, একটা জিনিসের দরকার পড়ছে, যার কারণে নিচে এসে দাঁড়ালাম। ড্রাইভার আসতেছে, মাল নিয়ে আসবে, আমি এখানে অপেক্ষা করতেছি এই জন্যে। আর খাওয়া দাওয়া করলাম এখানে, খাওয়া দাওয়া শেষ করলাম, এখন উপরে যাব আমার ড্রাইভারটা আসার পরে। তো আপনারা যারা দরজার কাজ পারেন, মানে দরজা তৈরি করতে পারেন, ফ্রেম তৈরি করতে পারেন এবং ফ্রেম ইনস্টল করতে পারেন, দরজা লাগাইতে পারেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। তাদের জন্য ভালো একটা কাজ দিতে পারবো এবং মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো স্যালারি পাবেন। যদি কাজ না পান আপনারা, যে আপনি এই কাজ পারেন অথচ পাইতেছেন না, তো বাইরে স্মরণ করেন, ইনশাল্লাহ অবশ্যই এই কাজ দিতে পারবো এবং ভালো একটা স্যালারি আসবে আপনার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সাইদুর রহমান সিঙ্গাপুর থেকে নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে শুধু তাদের জন্য যারা কিনা এই সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন ঘাস কাটার কাজে বা গার্ডেনের কাজে। তো সেই ব্যাপারে আজকে আপনাদের সমস্ত তথ্যগুলো দিব। এই যে আমার পাশে যে রাস্তাটা দেখতেছেন, এই যে ঘাসগুলা কেবল মাত্র কাইটা থুয়ে গেল, হ্যাঁ, লোকগুলা ওই পাশে এই পাশে সব দিক দিয়া। তো এখন মেন ঘটনা হচ্ছে এটাই যে অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাই ঘাস কাটার কাজে যাইলে বা গার্ডেনের কাজে গেলে কীরকম হবে, স্যালারি কীরকম আসবে, কত টাকা লাগবে, আর ওখানে গিয়ে কি আমি গার্ডেনের কাজে অথবা ঘাস কাটার কাজে কি পরবর্তীতে স্কিল করতে পারবো কিনা। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন এবং জানতে পারবেন এই সমস্ত ব্যাপারে। আজকের এই ভিডিওতে সমস্ত তথ্যগুলো দিব। তো যাই হোক, সর্বপ্রথমে আমি বলি, আপনি যদি স্কিল না করে গার্ডেনের কাজে আসতে চান আনস্কিলে অথবা আপনার এই যে ঘাস কাটার কাজ আছে সেই কাজে, তাহলে আপনাকে খরচ হবে মোটামুটিভাবে 8 লক্ষ থেকে 8.5 লক্ষ, 7 লক্ষ এর ভিতরে। এক কথায় হচ্ছে 7 থেকে 8.5। তো যাই হোক, আপনি যদি এখন সিঙ্গাপুরে আসতে চান যে ঘাস কাটার কাজে অথবা আপনার আনস্কিলে, তাহলে এত টাকা খরচ হবে এই জায়গাতে। এখন আপনি এই টাকা খরচ করে সিঙ্গাপুরে আসার পরে আপনি স্যালারিটা কীরকম পাবেন এই ঘাস কাটার কাজে। তো যাই হোক গাইস, আসলে যদি আপনি ঘাস কাটার কাজে আসেন তাহলে আপনার স্যালারিটা সর্বোচ্চ আপনি পাবেন $800। হ্যাঁ, যদি ভালো ওভারটাইম থাকে তাহলে 900, 950 এরকম পেতে পারেন। যদি ওভারটাইম ভালো থাকে তাহলে কি হলো, আপনি যদি এই ঘাস কাটার কাজে আসেন আপনার খরচ হবে 7.5 থেকে 8 লক্ষ টাকা এবং স্যালারি পাবেন আপনি প্রতি মাসে $800, মানে 80,000 টাকা। এখন এই কাজে আসার পরে আপনি কতদিন থাকতে পারবেন কোম্পানিতে, বা আপনি কি স্কিল করতে পারবেন কিনা, এইবার আসি এই কথায়। যদি আপনি এই ঘাস কাটার কাজে বা গার্ডেনের কোনো কাজে আসেন তাহলে এটার কোনো মানে আগে করা যেত স্কিল, আগে কোনো রিকোয়ারমেন্ট লাগতো না বা কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগতো না বা কোনো লেটার লাগতো না, তো করতে পারতো যারা আসতো। আইসা হাইরা মনে করেন যে নিজেরাই অ্যাপ্লাই করে এই আপনার স্কিল করতে পারতো। তবে এখন আপনি যদি এই কাজে আসেন তাহলে যেই কোম্পানিতে আসবেন সেই কোম্পানির একটা লেটার লাগবে। যদি আপনাকে এই কোম্পানি এই লেটারটা দেয় যে আপনি স্কিল করতে পারবেন, তাহলেই আপনি করতে পারবেন, আর নয়তো আপনি কখনোই করতে পারবেন না। এই কোম্পানিও পাল্টাইতে পারবেন না। যত জীবন আপনি সিঙ্গাপুর কাজ করবেন এই কোম্পানিতেই করতে হবে, তাছাড়া আপনি আর কোম্পানি পরিবর্তন করতে পারবেন না। তো গেল এটা। এখন আপনি স্কিল করার সুযোগটা আমার মনে হয় যে এই ঘাস কাটার কাজে আসলে পাবেন না, কখনোই পাবেন না, এটা 100% ধরে রাখেন। তো যারা আমাকে বলছিলেন যে স্কিল করতে পারবেন কি না, তো আমি স্পষ্ট আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনি স্কিল করতে পারবেন না যদি ঘাস কাটার কাজে অথবা গার্ডেনের কাজে আসেন। এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে যদি সব সময় থাকতে পারি তাহলে অল্প টাকায় গিয়ে এগুলাই করতে পারি। দেখেন, যারা স্কিল ছাড়া সিঙ্গাপুরে আসেন
তারা যেই কোম্পানিতে আসবেন ওই কোম্পানিতে এখন তাদের বেসিকটা কত দেয়, এই জিনিসটাই তো মেন। আপনি যখন আসবেন 8 লাখ টাকা খরচ করে সিঙ্গাপুরে, তখন আপনার বেসিকটা দিবে হচ্ছে $17 থেকে $16 প্রতিদিন বেসিক। আর যদি ওভারটাইম হয় তাহলে আপনি কিছু টাকা পাবেন, যদি ওভারটাইম না হয় তাহলে কিন্তু আপনি খুব বেশি টাকা মাসে ইনকাম করতে পারবেন না। এখন ঘটনা হচ্ছে বোঝার ব্যাপার আপনার যে আপনি কি করবেন। তবে এস পাশে যদি আপনি আসেন তাহলে আপনি অবশ্যই যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানি আপনাকে নিয়ে আসবে শুধু স্কিল করানোর জন্য এস পাশে, এটাই হচ্ছে মেন। কারণ এস পাস আসলে আপনার অনেক টাকা বেতন দিতে হয়, তো কোম্পানি এই টাকা বেতন দিয়ে আপনারা রাখবো না, তাদেরও এটা একটা ব্যবসা আর কি, যে আপনারা দিয়ে কিছু টাকা ইনকাম করলো, আপনি আসলেন একটা সুযোগ দিল আপনাকে স্কিল করার, আপনি স্কিল কইরা চলে গেলেন। এই হচ্ছে ঘটনা। তো আজকের মেন উদ্দেশ্যই ছিল ভিডিওর বেশি বাড়াবো না, এটাই যে আপনি ঘাস কাটার কাজে আইসা কখনো স্কিল করতে পারবেন না। আপনার আসতে খরচ হবে 7.5 থেকে 8 লক্ষ টাকা, আর আপনি স্যালারি পাবেন $16 থেকে $17। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। তো যাই হোক গাইস, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং পরবর্তী ভিডিওগুলো যাতে আপনি দেখতে পারেন, বিভিন্ন রকমের আপডেটের আবার নতুন নতুন কাজের কোনো ভিডিও দিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।